ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজারা মারুফা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে স্বস্তি থাকবে। সরকার অনেক পণ্যের উপর শুল্ক মওকুফ করেছে, ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমেছে। এছাড়া সরকার চাল ও মসুর ডালের মতো দুটি খাদ্য সামগ্রী আমদানির সিদ্ধান্ত নিয়েছে, যা আগেও আমদানি করা হয়েছে। গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পৃথক দুটি বৈঠকে সভাপতিত্ব শেষে তিনি এসব কথা বলেন। ভারতের সঙ্গে বাণিজ্যিক ইস্যুতে রাজনীতি আসবে না উল্লেখ করে অর্থ উপদেষ্টা আরও বলেন, আমাদের যারা প্রতিযোগিতামূলক মূল্যে এবং মানসহ দ্রুত পণ্য সরবরাহ করবে, আমরা তাদের কাছ থেকে পণ্য কিনব। সেটা ভারত বা অন্য কোনো দেশও হতে পারে। আমরা ভারত, মায়ানমার, এমনকি ভিয়েতনামের সাথেও কথা বলছি। এসব ইস্যুতে রাজনীতি থাকবে না। সারা দেশের মতো সিলেটও আজ পালিত হচ্ছে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 61তম মৃত্যুবার্ষিকী। 1963 সালের এই দিনে তিনি লেবাননে মৃত্যুবরণ করেন। তিনি ব্রিটিশ শাসনামলে ভারতের মুসলিম সম্প্রদায়ের অধিকার সমুন্নত রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করে গেছেন। এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। সারা দেশের মতো সিলেট আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য হচ্ছে সমন্বিত ভবিষ্যতের জন্য স্বেচ্ছাসেবা। 1985 সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রথম অনুমোদন করে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। এরপর থেকে প্রতি বছর 5 ডিসেম্বর পালন করা হয় দিবসটি। যে কোনো দুর্যোগ, মানসিক সহায়তা প্রদানে স্বেচ্ছাসেবকদের সচেতন ও দক্ষ করে তোলার লক্ষ্যে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। বিশ্ব মৃত্তিকা দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। উদ্ভিদের জন্ম বৃদ্ধিতে ও মানব কল্যাণে মৃত্তিকার গুরুত্বকে স্বীকৃতি দিতেই বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়। মৃত্তিকার সঠিক পরিচর্যার গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মৃত্তিকা বিজ্ঞানের আন্তর্জাতিক ইউনিয়ন 2002 সালে বিশ্ব মৃত্তিকা দিবস পালনের প্রস্তাব উপস্থাপন করে। পরে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার অনুমোদন লাভের পর প্রতি বছর 5 ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। বিশ্বের সব দেশে সুস্থ মৃত্তিকার সুফল লাভে উৎসাহিত করতে এই দিবসটি পালন করা হচ্ছে। মৌলভীবাজার জুড়ি উপজেলা মুক্ত দিবস আজ। 1971 সালের এই দিনে তৎকালীন বড়লেখা উপজেলা বর্তমানে জুড়ি উপজেলা হানাদার মুক্ত হয়। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিজয় র্যালি, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। এদিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মুক্ত দিবসে গতকাল পালিত হয়েছে। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান অকুতোভয় মুক্তিযোদ্ধারা তাহিরপুর উপজেলাকে মুক্ত করেন। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এদিকে সিলেটের কানাইঘাট উপজেলা মুক্ত দিবস ছিল গতকাল। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে প্রতিহত করে মুক্তিযোদ্ধারা কানাইঘাট উপজেলাকে মুক্ত করেন। সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবী বলেছেন, জন আকাঙ্ক্ষা পূরণ করাই প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজ, তাই কোনোভাবেই জনগণের আশা আকাঙ্ক্ষা পদদলিত করা যাবে না। নাগরিকদের চাহিত সেবা দ্রুত প্রদান করতে হবে। তিনি গতকাল দুপুরে নগর ভবনে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সহ সব বিভাগের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশের বিমানের একটি ফ্লাইট থেকে 11 পিস স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। আটক স্বর্ণের মূল্য প্রায় 1.5 কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল সকালে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দকৃত 11টি স্বর্ণের বারের ওজন 1 কেজি 283 গ্রাম। তবে এ সময় কাউকে আটক করা হয়নি। খেলার খবর, ক্রিকেট। সিলেটের মাঠে আজ থেকে গড়াচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দলের মধ্যকার
3 ম্যাচের টি-20 সিরিজ। গতকাল নগরের মালনীছড়া চা বাগানে চা শ্রমিকদের ঐতিহ্যগত পোশাকে দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গেবি লুইস এই সিরিজের ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচনের আগে প্রতীকী পাতা উত্তোলন করে জ্যোতি ও গ্যাবি। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী শনিবার ও তৃতীয় এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সোমবার। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 6টা 23 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 3 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে। আল্লাহ হাফেজ।